ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়েছেন সাবেক স্বৈরাচারী হাসিনা। তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় ভুল প্রশ্ন করা হয়েছে, এ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। তবে প্রশ্নপত্রে ভুল থাকায় বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, ২০২৪ সালে প্রতিবেশী কোন দেশের রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশ্বায়নের পৃথিবীতে ভারতের পররাষ্ট্রনীতি পরীক্ষায় এ প্রশ্ন করা হয়। প্রশ্নটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান ছিলেন। এছাড়া প্রশ্নে রাজনৈতিক আশ্রয়ের কথা বলা হয়েছে। ভারত শেখ হাসিনাকে এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয় দেয়নি। বিষয়টি শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে, এটি অগ্রহণযোগ্য। সাবেক এ ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে ভুল প্রশ্ন করা হয়েছে কিনা তাও দেখা দরকার। এটি সাধারণ ভুল নাকি ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করতে ভুল প্রশ্ন করা হয়েছে তা জানাও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর সমীর কুমার দাস বলেন, এটি সাধারণ জ্ঞানের সাধারণ প্রশ্ন, তবে রাজনৈতিক আশ্রয় থাকার বিষয়টি আপত্তি করেন। তিনি বলেন, যদি প্রশ্ন উত্তরে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি উল্লেখ করা হয়েও থাকে, তাহলে এটি আমাদের কূটনৈতিক কথাবার্তার সঙ্গে যায় কিনা তা দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের সদস্য জানান, প্রশ্নটি নিয়ে শিক্ষকরা আলোচনা করেছেন, তবে এ বিষয়ে কেউ লিখিত বক্তব্য দেননি। তিনি বলেন, পরীক্ষার জন্য ৩ সেট প্রশ্ন তৈরি করা হয়, এরপর একটি চূড়ান্ত করা হয়। এটি নিয়ে আগে কথা হলে বৈঠকে সূক্ষ্ম আলোচনা করা যেত।